14 দল হাসানুল্লাহ ইনু, রাহাত খান মেনন সহ এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা। আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, তারা সহ্য করতে পারবেন না, কারণ তারা আপনারা মাঠে ছিলেন না। কত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না। সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে, দীর্ঘদিন তো মানুষের অপেক্ষা করবে। আমরা সবাই মিলে সরকার গঠন করতে দিলাম, আমরা একটা বিশেষ শ্রেণীকে নিঃশর্ত ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের পর আজকে অনেকে কথা বলেন একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, বিপ্লবী সরকার হয়নি, হয়েছে শাসনতন্ত্র মেনে বাংলাদেশের সংবিধান মেনে সরকার গঠন হয়েছে। আন্দোলন করলাম আমরা সবাই মিলে সরকার গঠন করতে দিলাম, আমরা একটা বিশেষ শ্রেণীকে নিঃশর্ত ভাবে, কারণ আমরা চেয়েছি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। আমাদের মধ্যে একটা অনৈক্য সুর বাজছে, এই অনৈক্য সুর যারা সৃষ্টি করছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই অনৈক্যের কারণে দেশে যদি আবার কোনো অসাংবিধানিক কোন সরকার আসে অথবা দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, গণতন্ত্র যদি পিছিয়ে যায়, তাহলে সবারই কিন্তু ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। আমাদের ক্ষতিকে আমরা ক্ষতি মনে করি না, কারণ 17.5 বছর আমরা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা ইলেকট্রিক শক খেয়েছি, পুলিশের লাঠি পিটা খেয়েছি, আমাদের সহ্য হবে। কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আছেন তারা সহ্য করতে পারবেন না, কারণ তারা আপনারা মাঠে ছিলেন না। দেশের মানুষের আস্থা ফিরে আসে, সেই কাজগুলি করার মধ্য দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন অবশ্যই দিতে হবে। আজকে যখন বিএনপি নির্বাচন চায়, তখন দেশে বিদেশে কিছু সাংবাদিক বিভিন্নভাবে বলার চেষ্টা করছে নতুন ভাবে নির্বাচনের জন্য হয়েছিল শহীদ আবু সাইদকে, নির্বাচনের জন্য শহীদ হয়েছিলেন, জন্য শহীদ হয়েছিলেন, নানান বিতর্ক সামনে আনা হয়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল, সেই দল অবশ্যই দায়িত্বশীল, তার দায়িত্বশীলতার পরিচয় তাকে দিতে হচ্ছে। যে কারণে আমরা বারবার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে আপনারা একটা যৌক্তিক সংস্কার করেন, সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন রোড ম্যাপ দেন। আজকে বাংলাদেশের অবস্থাতে কোন জায়গাটা ঠিক আছে আপনি বলেন? শিক্ষা থেকে শুরু করে আপনার চিকিৎসা ব্যবস্থা, আপনার পুলিশ শাসন, আপনার বিচার ব্যবস্থা সবই তো ধ্বংস হয়ে গেছে। সেখানে আপনার সংস্কার 100 বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না। সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে, দীর্ঘদিন তো মানুষের অপেক্ষা করবে না। এটা বলে কি আমাদের অপরাধ? এদেশের মানুষ তো গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা কেন আন্দোলন করলাম? আমরা কেন আন্দোলন করলাম? সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল। বিগত তিনটি বার তারা দেশের মানুষকে ভোট দিতে দেয়নি। যারা নতুন প্রজন্ম, যারা এখন 20-30 বছরের তাদের বয়স, 20-30 বছরের বয়স, তারা একবার ভোট দিতে পারে নাই। সেই ভোটের জন্য অবশ্যই আন্দোলন করেছে এবং একটা নির্বাচিত সরকারই পারে সমাধান করা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল বলতে পারেন তারা তো সরকার ছিল, তাদের নির্বাচিত সরকার ছিল না। 5 বছর পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে সঠিকভাবে তার আগামী দিনের নেতৃত্বকে বেছে নিতে পারেন, কিন্তু সেই সুযোগ ছিল না। আমি সর্বপ্রথম ছাত্রলীগকে যে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেদিন আমি সমর্থন করেছিলাম এবং বলেছিলাম ছাত্রলীগ কেন শুধু নিষিদ্ধ হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কেন শুধু? এই যে প্রায় 2000-এর মতো সর্বস্তরের মানুষকে, ছাত্র যুবক ঘরে বসে থেকে অনেকে শহীদ হয়েছেন, যারা এতগুলি মানুষকে খুন করেছে, এরা ফ্যাসিস্ট খুনি সরকার, বড় হত্যাকারী সরকার। এই সরকারকে যারা সমর্থন করেছে, এই সরকারের যারা সহযোগী ছিল, 14 দল হাসানুল্লাহ ইনু, রাহাত খান মেনন সহ এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আগামী দিনে তারা কোথায় আছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এখনো কবরের মাটি শুকায় নাই, রক্তের গন্ধ এখন আমাদের নাকে লাগে, এখনই এত তোর দেখেন অনেকে শুরু করেছেন। এটা হতে পারে না। আর বলবো সরকারের কাছে আহ্বান থাকবে, এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, আমরা তো সিন্ডিকেটে দৌড় দিতাম, সিন্ডিকেট ছিল, আওয়ামী সিন্ডিকেট এখন নেই। এখন কোন সিন্ডিকেট? আপনাদের তো আমরা সার্বিকভাবে সহায়তা করছে, এই সমস্ত
দুর্নীতিবাজ যারা এই যে মজুদদার এবং যারা সিন্ডিকেট করে এই যে দ্রব্য দাম বাড়াচ্ছে, এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেন। আমরা আপনাদের সাথে আছি, এই দেশ জাতি আপনাদের সাথে আছে, ভয় কিছু আপনাদের।